হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। গুড মর্নিং সবাইকে। মন্দিরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার আর সকালবেলা এখন বাজে 7:20-25 হবে। তো ছাদে উঠে গেলাম কেন, কারণ তোমরা জানো যে আমার ছাদে ঠাকুর ঘর আছে, তো সেই জন্য একটু ঠাকুরকে জল দিতে এলাম। আর এই যে ফুল নিয়ে এসেছি, কত ফুল দেখো। এই এখনই এত ফুল ফুটছে, তারপরে তো আর ফুল ফুটবে না, এই সাদা ফুলগুলো আর ফুটবে না, কারণ তারপরে তোমার এই একটুখানি ঠান্ডা ঠান্ডা পড়তে শুরু করে গেলে না, তখন আর সাদা ফুলগুলো ফুটে না। তো যাই হোক, আর কালকে রাতে জানো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচণ্ড। আর চারিদিকটা পুরো একদম জলে জলে থই থই করছে। দেখো ছাদটার অবস্থা দেখো, পুরো ভিজে গেছে, দেখেছো তো। প্রচণ্ড বৃষ্টি হয়েছে। আর তোমাদের ওদিকে কার কার বৃষ্টি হয়েছে সেটা আমার একটু কমেন্ট করে জানিও। চলো তাহলে পুজোটা করে নিই, তারপর আবার দেখি আজকে যদি টুকটাক কিছু শেয়ার করতে পারি তোমাদের সাথে, তাহলে সেটা করব। তো চলো পুজোটা আপাতত করে নিই। পুজো হয়ে যাওয়ার পর আমি চলে এলাম নিচে এসে আমি এখানে বসে বসে, ঘরটা দেখছো অন্ধকার, রুমের ভেতরে আমি বসে বসে একটু জব করে নিচ্ছি, কারণ ছেলে বারবার উঠে পড়ে, তো ওই জন্য আমি রুমের ভেতরে বসেই জবটা করতে শুরু করে দিই। দেখছি ছেলে উঠেই পড়েছে, তো জবটা মোটামুটি একটা করা হয়েছে, তারপরে আরও কিছু করব। তো এখন গেলাম ছেলেকে সমস্ত কিছু করালাম, ছেলের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি নিচে চলে এসেছি। এবার তো রান্না বান্না করতে হবে, প্রত্যেক দিনে যেটা কাজ সেটা তো করতেই হবে বলো। তো মা এখন কিছুদিন যাবত ওই কুমড়ো ভাজা, পটল ভাজা এসব খাচ্ছে, তো সেই জন্য মায়ের জন্য তোমার কুমড়ো ভাজা, পটল ভাজা এগুলো করে নিচ্ছি। আর ওইদিকে তোমার একটু চা করে নিলাম। আর মোটামুটি 11:30টার মতো বাজছে, এখনও আমার জল খাবার খাওয়া হচ্ছে না, জানো তো। এই দেরি হয়ে যায় প্রত্যেক দিন রান্না করতে করতে, এটাই হচ্ছে আমার দেরি হয়ে যায়। আমি আর বাবা অনেক দেরি করে খাচ্ছি, তারপর ভাত খেতে পারছি না, জানো তো। এখন বেলাটা এত ছোট হয়েছে আর কাজ একদম সামলাতে পারছি না, করে উঠতে পারছি না। তো যাই হোক, এখন ওইদিকে চাটা করে নিয়ে তারপর তোমার ওদিকে বাবা আর আমার জন্য রেখে দিলাম, বাবাকে দিয়ে দিলাম। আমারটা এখনও আছে, আমি কাজের ফাঁকে কোনো এক টাইমে খেয়ে নেব। করে দেওয়া হলেও আমার খাওয়া হয়ে ওঠে না, এটাই হচ্ছে খুব মুশকিলের ব্যাপার, জানো তো। যাই হোক, আর ভিডিওগুলো এডিটিং করা হচ্ছে না, রাতের পর রাত চলে যাচ্ছে, আর এত পরিশ্রম হচ্ছে প্রত্যেক দিন। তারপর তোমরা দেখতে পাচ্ছ যে আমার রান্নাঘরটার গ্যাসের পেছন দিকটা একটু নোংরা হয়ে আছে, সেটাও আমি করতে পারছি না পরিষ্কার, কারণ আমার হাতটা এত পরিমাণ লেগে আছে, মানে পুড়ে গেছে, তোমরা তো জানো, দেখিয়েছি তো। সেই হাতটা ফোসকা পড়ে গেছিলো, সেটা গলে গেছে, সেখান থেকে আবার ছাল উঠছে, মানে হাতের অবস্থা খুবই খারাপ। মানে কোনো রকমে যেটা করার নয় সেটুকুই পারছি না। আর হাতে মানে জ্বালা করছে, জানো তো, মশলা টশলা লেগে গেলে, নুন লেগে গেলে এগুলো প্রচণ্ড জ্বালা করছে। পুড়ে গেছি তো, আর ডান হাতটাই লেগেছে। তো কি আর করব, কিছু করার নেই, আমাদের মেয়েদের জীবনটাই তো এরকম বলো। যাই কিছু হোক না কেন, যত কষ্ট সহ্য করে হলেও সমস্ত কিছু করতে হবে হাসি মুখে। তো এটাই হচ্ছে মেয়েদের জীবন, কিছু করার নেই। তারপর বাপের বাড়ি হলেও বা তাও বা ঠিক ছিল, কিন্তু শ্বশুর বাড়িতে তো কোনো কিছু করার নেই, বাধ্য হয়েই করতে হবে। তো যাই হোক, এখন কোনো রকমে চালিয়ে নিচ্ছি কাজ, তারপরে হাতটা ঠিকঠাক হলে তারপরে আবার না হয় পরে করব। তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার এদিকে তোমার কুমড়োগুলো ভাজা হয়ে গেছে, আর আমার এদিকে পটলটা একটা ভাজা হলো, আর কিছুটা ভাজবো। মায়ের এখন রেগুলার পটল ভাজা আর কুমড়ো ভাজা এসব হচ্ছে, প্রায় দিনই, প্রত্যেক দিনই এসবই করছি, মানে প্রতিদিনই এসব খেতে চাইছে আর কি। কুমড়ো ভাজা আর মানে আলু ভাজা তো খাই না, ওই জন্য কুমড়ো ভাজা আর তোমার পটল ভাজা। বেগুন ভাজাটাও খুব একটা খেতে ভালোবাসে না, তো সেই জন্য। আর এই ননস্টিকের কড়াইটা তোমার অনেক দিন আগেই আনা ছিল আমার, সঞ্জীব অনেক দিন আগেই কিনেছিল, কিন্তু আমার বের করা হচ্ছিল না। তো আজকে এই ননস্টিকের কড়াইটা তো বের করেছি, আর খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যায়, তেল কমও লাগে আর তাড়াতাড়ি রান্নাগুলোও হয়ে যায় বেশ, ওই জন্য জানো তো বেশ সুবিধে হচ্ছে, তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে যাচ্ছে। আর দুদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে রান্না করতে তো খুব একটা বেশি সময় লাগে না। আর বেশি কিছু রান্নাও করছি না আমি আজকে, ওই মায়ের জন্য ওইগুলো করলাম। আর আমাদের ঝিঙে আলু পোস্ত করব, তো ওই জন্য এখন কড়াইয়ে তেল দিয়ে আর ঝিঙেটা বসিয়ে দিচ্ছি। আর ঝিঙেটা একটু সেদ্ধ হবে, ততক্ষণে আমার ওইদিকে তোমার হয়ে যাবে, মানে ঝিঙেটা একটু সেদ্ধ হবে, ততক্ষণে আমি ওইদিকে কড়াইয়ে আরেকটা সবজি বসিয়ে দিতে পারবো।
আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবাররা আছো, যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো, লাইক কমেন্ট শেয়ার করো, তো তাদেরকে বলছি আমার এই কদিন মানে কিছুদিন যাবৎ এলোমেলো হয়ে যাচ্ছে, আমি ঠিক মতো সময় মতো ভিডিও পোস্ট করতে পারছি না বা 1-2 দিন গ্যাপও হয়ে যাচ্ছে। তো তোমরা প্লিজ আমার পাশে থেকো, সাথে থেকো, কারণ বুঝতেই পারছো যে আমার ঘরের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। তো সেই কারণের জন্য আমি খুব একটা ভালো করে তোমার মানে রেডি করতে পারছি না, তারপর প্রচুর চাপ যাচ্ছে। তো সেই জন্য এখনও আমি যে ভয়েসটা দিচ্ছি মানে নিচে উপরে করছি, তারপর তোমার রান্নাবান্না করছি, করতে করতেই আমি এখন তোমাদের সাথে গল্প করছি, ভয়েস দিচ্ছি। তো এরকম করেই আমাকে করতে হচ্ছে আমার কাজ, এটাও তো আমার কাজ, এটাকেও আমাকে সামলে রাখতে হবে। তো সেই জন্য চেষ্টা করি দুদিকটাই ব্যালেন্স করার, কিন্তু সম্ভব তো হয়ে ওঠে না, বলো, আমিও তো একটা মানুষ। তো যাই হোক, এদিকে আলু পোস্তটা প্রায় হয়েই গেছে, আর এদিকে তোমার কড়াইয়ে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আর তেল দিয়ে দিলাম, একটু লঙ্কা দিয়ে দেবো, আর তেজপাতা দিয়ে দেবো, দিয়ে সোয়াবিন আলুর তরকারি করব, নিরামিষই করব। তো ওই জন্য এই দিকটাই তোমার করে দিচ্ছি এখন। আর এই ব্লগটা আমার কালকেই ছাড়ার কথা ছিল, মানে গতকাল, কিন্তু আমি সময়ের অভাবে এডিটিং করে উঠতে পারিনি। আর এখন ওই জন্য আজকেও আমার সময়ের প্রচুর পরিমাণে আমার সময়ের অভাব হয়ে যাচ্ছে, সেজন্য তাও চেষ্টা করছি আজকে আমি করলাম আর কি তোমাদেরকে ভিডিওটা উপহার দেওয়ার, কারণ রয়েই যাবে এরকম করে। আর আমার কাজটাও নিজের একটা যেই কাজে নেমেছি সেই কাজটা হবে না, শত কিছু ব্যস্ততার মধ্যেখানেও আমার এটা কাজ যেহেতু, সেই জন্য আমি এটা চেষ্টা করি সম্পূর্ণ করার। তো যতই লেট হোক তবুও আমি চেষ্টা করি করার। তো তোমরা আমার পাশে থেকো, তাহলেই হবে। আর আমি রোজ রাত লাইভ করি, তোমরা তো জানো। এই চ্যানেলে আমি এখন আবার লাইভ শুরু করেছি, একদিন গ্যাপে গ্যাপে আমি লাইভটা করছি। তো তোমরা প্লিজ আমার সাথে থেকো, পাশে থেকো, তাহলেই হবে, আমি এগিয়ে যেতে পারবো। তোমরাই হচ্ছে আমার মানে শক্তি বলতে পারো, এনার্জি বলতে পারো। তোমরা যদি আমার পাশে থাকো, কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো, তাহলে কিন্তু আমার আরও এনার্জি বাড়বে। আর আমি আরও মানে যতই ব্যস্ততা থাকুক না কেন, তোমাদের জন্যই বিশেষ করে আমি কিন্তু এগুলো আরও করার এনার্জি পাবো। তো যাই হোক, চলো, আমার ওদিকে তোমাদের সাথে গল্প করতে করতে সমস্ত কিছু রান্নাবান্নাও কমপ্লিট হয়েই গেল। ওদিকে পোস্তটাও হয়ে গেছে, আর এদিকে তোমার সোয়াবিন আলু তরকারিটাও হয়ে গেছে। ব্যাস, আজকে আর কিছু রান্না করব না। আর এবার আমার অন্য জায়গারও কাজ আছে, তো ছেলেকে দেখাশোনা আছে। তো এদিকে প্রায় হয়ে গেছে, আর কি করেছি সেটা তো তোমাদেরকে বলেই দিলাম। আর চলো তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করে জানিও আমাকে আমার ব্লগ তোমাদের কেমন লাগলো। আর চ্যানেলে যারা নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই করে ক্লিক করে রেখো, যাতে নোটিফিকেশান সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আর আমার এই ভিডিও যারা ফেসবুকে দেখছো তারা আমার ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। চলো তাহলে আজকের মতো আসি, টাটা, বাই বাই সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।